সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা অনেক রকমের সবজি কেটে রেখে দিয়েছে। তার মধ্যে আলু, পটল, বেগুন, কুমড়ো, বরবটি আর সাথে আছে পুঁই শাক। জিজ্ঞেস করাতে মা বলে পুঁই শাকের সর্ষে চচ্চড়ি হবে। প্রথমে কড়াইয়ে একটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে এলেই একটু রসুন থেতো করে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটা দেওয়া হয়েছে যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয়। তারপর লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন একদম পুড়ে না যায়, লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা সমস্ত সবজি ওর উপরে দিয়ে দিতে হবে। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর হলুদ গুঁড়ো দিতে হবে। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপর ফুটতে দিতে হবে। যতদিন এগোচ্ছে এসব সাবেকি রান্না তো হারিয়েই যাচ্ছে। এইসব রান্নার রেসিপি এবং এইসব রান্নার অতুলনীয় স্বাদ মা ঠাকুমাদের কাছ থেকেই পাওয়া যায়। আমরা এরকম এত ভালো রাঁধতেও পারবো না পুরোনো দিনের রান্না। তো তার জন্যই মনে হলো যে এই রান্নাটা আপনাদের সাথেও ভাগ করে নিই। ফুটতে ফুটতে জল যখন একদম শেষের দিকে হয়ে আসবে তখন একটু শুকনো শুকনো করে ড্রাই অবস্থায় নেড়ে নিয়ে সেটাকে নামিয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই শাকের সর্ষে চচ্চড়ি দিয়ে খেতে অপূর্ব লাগে।